সম্মানিত দর্শক, স্বাগত। এই সেশনে আমরা শিখব কিভাবে ফোল্ডারের নামের মধ্যে আমরা বিভিন্ন ধরনের আইকন ব্যবহার করতে পারি। তো এখানে আমরা প্রত্যেকটা ফোল্ডারের সামনে একটি করে স্কোয়ার শেপ দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা এরকম স্কোয়ার শেপ সম্বলিত একটি ফোল্ডারের নাম ক্রিয়েট করব। তারপর আপনাদেরকে মূল জায়গাটি দেখিয়ে দিব যেখান থেকে আপনারা শুধুমাত্র স্কোয়ার শেপ না আরও কিছু ধরনের শেপ ব্যবহার করতে পারেন। ওকে, এই জন্য প্রথমেই রাইট মাউস ক্লিক করব, এরপরে নিউ ফোল্ডার যথারীতি এখানে ক্লিক করার পর কিবোর্ড থেকে আমরা অল্ট কি প্রেস করে রাখবো এবং এরপরে 254 এটি আমি প্রেস করলাম। দেখুন এখানে আমার একটা স্কোয়ার শেপ চলে এসেছে। তো এটি কীভাবে হলো একটু পরে আমি শেয়ার করছি। আপাতত আমি স্কোয়ার শেপ সম্বলিত একটি নাম টাইপ করি। সাপোজ আমি এখানে লিখলাম টিউটোরিয়াল। তো নামটি হয়ে গেল। আসলে 254 এই কোডটি কেন লিখলাম? আসলে এটি হচ্ছে একটি আস্কি কোড। তো সরাসরি আস্কি কোড ব্যবহার করে আমরা আসলে টাইপ করতে পারি। এই জন্য কিবোর্ডের অল্টার কি প্রেস করতে হবে। যেমন আমি একটু আস্কি কোডে চার্টটি আপনাদেরকে একটু প্রদর্শন করি। এখানে আস্কি কোডে আমরা জানি যে যারা জানি আসলে 256টি, অর্থাৎ এখানে 256টি মোট কোড রয়েছে। এখন আমি আপনাদের এই মুহূর্তে যেটি দেখালাম সেটি হচ্ছে এই যে 254, এটা যদি আমরা ইউজ করি, এই কোডটি আস্কি কোড ইউজ করি, তাহলে এরকম আমাদের একটা স্কোয়ার শেপ চলে আসবে। তো এখানে বিভিন্ন ধরনের যে শেপ আইকনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই আইকনগুলো আপনারা চাইলে যে কোনো আইকন ব্যবহার করতে পারেন। যেমন আমি এখান থেকে আমি স্ক্রল করে সাপোজ আমি এই ধরনের একটা আইকন ব্যবহার করতে চাচ্ছি। তো সেই জন্য জাস্ট এটির এই ধরনের ব্যবহার করতে চাচ্ছি। তো এটি ব্যবহার করতে গেলে আমাদেরকে যে কোডটি ইউজ করতে হবে সেটি হচ্ছে এই ধরনের একটা আইকন ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে 178 ব্যবহার করতে হবে। তো আমি পুরো লিস্টটি একটু স্ক্রল করে করে দেখাচ্ছি আপনাদেরকে। আস্কি কোডের চার্ট আপনারা ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন। আর যদি মনে করেন এখানে ভিডিও পজ করে আপনারা যেটি আইকন আপনি ব্যবহার করতে চান সেই আইকনটি আপনি ব্যবহার করতে পারেন। তো আপাতত আমি এখান থেকে আপনাদেরকে 178 এটি দেখাচ্ছি। তো ঠিক একইভাবে আমরা আমাদের ফোল্ডারে চলে যাই এবং ফোল্ডারে আসার পরে রাইট মাউস ক্লিক করে এখানে ফোল্ডারে চলে গেলাম এবং এখান থেকে আমি কিবোর্ড থেকে আবার অল্ট কি প্রেস করলাম। তো এখন 178 টাইপ করার পর দেখুন এখানে কিন্তু ওই ধরনের একটি আইকন আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো একটা ফোল্ডারের নাম টাইপ করব। সাপোজ আমি এখানে দিলাম। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এরকম করে ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন যদি কখনো আপনাদের কিবোর্ডের কোনো বাটন কোনো কারণে কাজ না করে থাকে, তাহলে সরাসরি আস্কি কোড ব্যবহার করে আপনারা টাইপ করতে পারেন। যেমন এখানে আমি দেখাচ্ছি, সাপোজ আপনার ইউ বাটনটি কাজ করছে না। ইউ যদি ক্যাপিটাল হয় তাহলে তো 87 ইউজ করতে হবে, আর স্মল হলে স্মল এর ইউ এখানে হচ্ছে 119। আমরা এই কোডটি ইউজ করে করতে পারবো। তাহলে চলুন আমরা এখন দেখব যে আমরা এটি ব্যবহার করে যে কোনো জায়গায়, শুধুমাত্র এখানেই নয়, যে কোনো জায়গায় মাইক্রোসফট ওয়ার্ডেও যদি আমি যাই, শুধু ফোল্ডারের নামের ক্ষেত্রে এটি হবে এমনটি বিষয়টি নয়। আমি মাইক্রোসফট ওয়ার্ড চালু করলাম এবং কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করলাম। এখন শুধু 78 প্রেস করলাম। দেখুন মাইক্রোসফট ওয়ার্ডে আমি এখন অল্ট কি প্রেস করে 119 প্রেস করলাম, ইউ হয়ে গেল এবং এখানে আবার অল্ট কি প্রেস করে 87 প্রেস করলাম। দেখুন, তো সেক্ষেত্রে আমাদের ক্যাপিটাল এবং স্মল লেখাগুলো হয়ে গেছে। তো এভাবে আস্কি কোডের মাধ্যমে আমরা অল্ট কি ব্যবহার করে আসলে টাইপ করতে পারি। তো আশা করি এরকম ছোট ছোট টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার মতো জানিয়ে পর্ব এখানে শেষ করছি।